প্রিয় দর্শক নমস্কার। মো ডক্টর ভবতোষ মণ্ডল আজি আম শরীরর ସବୁଠାରୁ ବଡ଼ ଓ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଗ୍ଲାଣ୍ଡ লিভর সম্পর্কে আলোচনা করি। প্রকৃতরে এই গ্লান্ডটি এতে গুরুত্বপূর্ণ হুয়েত আপন মানে ভাবি নথিবে। আপন মানে ডাক্তারখানা যাউছন্তি, ডাক্তার মানে কিডনি হার্ট আদি উপরে ବହୁତ କିଛି କହନ୍ତି, ତେଣୁ ଆପଣମାନେ ତା ପ୍ରତି ଯତ୍ନବାନ ହେଉଛନ୍ତି, ବାରମ୍ବାର ହାର୍ଟ କିଡନୀ ଆଦିର ପରୀକ୍ଷା କରୁଛନ୍ତି। ମାତ୍ର ଆପଣମାନେ ଆପଣଙ୍କ ଶରୀରର ସବୁଠାରୁ ମୂଲ୍ୟବାନ, ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଅସଂଖ୍ୟ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ଲିଭର ବା ଯକୃତର ପରୀକ୍ଷା କେବେ କରିଛନ୍ତି କି? ହାର୍ଟ କେବଳ ଗୋଟିଏ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ହାର୍ଟ ତାର ପମ୍ପିଂ ଆକ୍ସନ ଦ୍ୱାରା শরীরে রক্ত সঞ্চালন করে, কিন্তু লিভর অসংখ্য কার্য একুটিয়া করে থাকে। যদি কৌশি কারণ যোগ লিভরে কিছু সমস্যা সৃষ্টি হুয়ে তেবে লিভর দুর্বল হয়ে পড়ে ও লিভর করুথিবা কার্যগুড়িক ঠিক ভাবে হয়ে পারিব নাই। প্রকৃতরে লিভর হচ্ছে এক বায়োকেমিকাল ফ্যাক্টরি। সেঠারে বিভিন্ন প্রকার বায়োকেমিকাল প্রস্তুত হওয়া সহিত বিভিন্ন প্রকার কার্য সেঠারে সাধিত হয়ে থাকে। তেণু লিভর ফাংশন অসন্তুলিত হলে লিভরর কার্য মধ্য অসন্তুলিত ହେବ। এপরি অসংখ্য কার্য লিভর করে থাকে। লিভর কার্য প্রভাবিত হলে সম্পূর্ণ শরীরে কার্য প্রভাবিত ହେବ। যেপরি ইম্যুন সিস্টেম দুর্বল ହେବ, শরীরর রোগ প্রতিষেধক শক্তি কমিଯିବ, তেণু বিভিন্ন প্রকার রোগ হবার সম্ভাবনা বড়িଯିব। ডাইজেশন বা হজম ঠিক ভাবে হয়ে পারিব না, শরীরর কার্য পাই আবশ্যকীয় মিনেরাল মিলি পারিব না, পেটরে বায়ু সৃষ্টি ହେବ, ঝাড়া ছাড়িব না, টাণ বা পতলা ঝাড়া ହେବ। যেতে কেমিকাল বা টক্সিন আমি খাদ্য বা ঔষধ আকারে নেউছু তা শরীরর বাহারি নপারি শরীরে জমা ହେବ। লিভরে প্রস্তুত হেউথিবা কোলেস্টেরলর মাত্রা রক্তরে বড়িଯିବ, ফলরে ব্লড প্রেসর হার্ট ব্লকেজ পরি সমস্যা সৃষ্টি ହେବ। যৌন দুর্বলতা দেখা দেব। লিভর সমস্যা যোগু বিভিন্ন প্রকার এলার্জি, চর্মরোগ, শ্বাসকষ্ট এপরি অসংখ্য রোগ সৃষ্টি ହେବ। কিন্তু লোকমানে রোগর কারণ ন বুঝি কেবল রোগর আরাম পাইবা পাই পুଣି বিভিন্ন প্রকার কেমিকাল যুক্ত ঔষধ বর্ষ বর্ষ ধরি সেবন করুଛନ୍ତି। তেণু রোগ ভাল হবা বদଳରେ নূতন নূতন রোগর সৃষ্টি ହେଉଛି। বিভিন্ন কারণ যোগু লিভরে সমস্যা সৃষ্টি হইଥାଏ, যেপরি অনিয়মিত ভোজন, অতিশয় গুরুপাক খাদ্য সেবন, বিরুদ্ধ ভোজন, যেপরি মদ্যপান করিবা পরে দুগ্ধপান করিবা, মাছ মাংস সহিত ক্ষীর পিଇବା, সার ও কেমিকাল যুক্ত খাদ্য খাইবা, রাত্রি জাগরণ করিবা, অধিক পরিমাণে তেল ও মশলাযুক্ত খাদ্য খাইবা, বিভিন্ন প্রকার কেমিকাল যুক্ত ঔষধ রেগুলার সেবন করিবা, বিভিন্ন প্রকার ইনফেকশিয়াস ডিজিজ যেপরি ম্যালেরিয়া জ্বর হেবা এবং কেমিকাল যুক্ত ঔষধ দ্বারা তাহা চিকিৎসা করিবা ইত্যাদি। প্রিয় দর্শক, আমি যেতেবেলে গোটিয়ে বাইক কিণুছু সেতেবেলে কোম্পানি কিছু বর্ষ পাই ওয়ারেন্টি দেইথায়, মাত্র তা সহিত কিছু নিয়ম মধ্য রহিথায়। যেপরি গাড়িটি পেট্রোল চালিত হইছিলে সেথিরে পিওর পেট্রোল হি দেবাকু ହେବ, কিন্তু আমি যদি পেট্রোল সহিত ডিজেল বা কিরোসিন মিশাই গাড়ি চলেইবু তেবে গাড়ির ইঞ্জিন ঠিক রহিব তো? ঠিক সেহিপরি ভগবান আমার ডাইজেস্টিভ সিস্টেম পাই যে খাদ্য নির্দেশ করিছন্তি তাহা সিম্পল ও ন্যাচুরাল হওয়া উচিত। মাত্র আমি পাটির স্বাদ পাই এবং মনর অভিলাষকু পূরণ করিবা পাই যাহা ইচ্ছা তাহা সেবন কলে চলিব নাই, কারণ ডাইজেস্টিভ জুস আম ইচ্ছারে ক্ষরণ ହେବ নাই। লিভর উপরে এপরি বারম্বার অত্যাচার হেবা ফলরে লিভর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, তার কার্যক্ষমতা কমি যায়। ফলস্বরূপ
শরীরে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি ହୁଏ। লিভরର କାର୍ଯ୍ୟ ବିକୃତ ହେବା ପରେ লিভরର ଆକାରରେ ପରିବର୍ତ୍ତନ ଆସେ। লিভର ବଡ଼ ହୋଇଯାଏ। ଫ୍ୟାଟି লিଭର, লিଭର ସିରୋସିସ୍, লিଭର କ୍ୟାନ୍ସର ପରି ରୋଗର ସୃଷ୍ଟି ହୁଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ, ଆପଣମାନେ ଜାଣିବା ଉଚିତ ଯେ লিଭରରେ କିଛି ଅସୁବିଧା ହେଲେ ଆପଣଙ୍କ ଶରୀରର ଯେକୌଣସି ସ୍ଥାନରେ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି ହୋଇପାରେ। ତେଣୁ ଶରୀରକୁ ସୁସ୍ଥ ଓ ରୋଗମୁକ୍ତ ରଖିବାକୁ ହେଲେ ଆପଣଙ୍କ লিଭରକୁ ସୁସ୍ଥ ରଖିବାକୁ ହେବ। ଖାଦ୍ୟ ପ୍ରତି ନଜର ରଖିବାକୁ ହେବ। ଅଯଥା କୌଣସି କେମିକାଲ ଜାତୀୟ ଖାଦ୍ୟ ବା ଔଷଧ ସେବନ କରନ୍ତୁ ନାହିଁ। লিଭର ସୁସ୍ଥ ହେଲେ ଆପଣଙ୍କ ଶରୀରରୁ 80% ରୋଗ ଆପେ ଭଲ ହୋଇଯିବ। ଏଣୁ ଆପଣମାନଙ୍କୁ ମୋର ବିନମ୍ର ଅନୁରୋଧ, ଆପଣମାନେ କେବଳ ପାଟିର ସ୍ୱାଦ ଓ ମନର ଇଚ୍ଛା ପୂରଣ କରିବା ପାଇଁ ଯାହା ତାହା ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ନିଜ ହାତରେ ନିଜର ଓ ପରିବାରର ଅନିଷ୍ଟ କରନ୍ତୁ ନାହିଁ। ସୁସ୍ଥ ଶରୀର, ସୁସ୍ଥ ପରିବାର, ସୁସ୍ଥ ସମାଜ ଗଢ଼ିବା ଆମ ସମସ୍ତଙ୍କର ଦାୟିତ୍ୱ ଓ କର୍ତ୍ତବ୍ୟ। ତେଣୁ ସିମ୍ପଲ ଓ ନ୍ୟାଚୁରାଲ ଖାଦ୍ୟ ଖାଇବା ସହିତ ପ୍ରାକୃତିକ ଔଷଧ ଦ୍ୱାରା ରୋଗ ଚିକିତ୍ସା କଲେ ଆପଣଙ୍କ ଶରୀରରେ ରୋଗ ରହିବ ନାହିଁ। ଆଜିର ପ୍ରଥମ ଔଷଧ ହେଉଛି ନକ୍ସ ଭମିକା। ଯେଉଁମାନେ ଗୁରୁପାକ ଦ୍ରବ୍ୟ, ମଦ ମାଂସ ପ୍ରଭୃତି ପ୍ରାୟ ପ୍ରତିଦିନ ଖାଇଥାନ୍ତି, ଯେଉଁମାନେ ଗରିଷ୍ଠ ଖାଦ୍ୟ ଖାଇବା ସହିତ ଶାରୀରିକ ଶ୍ରମ କରୁନାହାନ୍ତି, ଯେଉଁମାନେ ଦିନ ପରେ ଦିନ ଅନିଦ୍ରା ରହୁଛନ୍ତି, ଯେଉଁମାନଙ୍କର ଝାଡ଼ା ସଫା ହେଉନାହିଁ, ବାରମ୍ବାର ଝାଡ଼ା ଦେଖାଉଛି ମାତ୍ର ହେଉନାହିଁ, ସେଥିପାଇଁ ଯେଉଁମାନେ ପ୍ରତିଦିନ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଚୂର୍ଣ୍ଣ ବା ଲେକ୍ସେଟିଭ୍ ନେଉଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଦୀର୍ଘ ଦିନ ଧରି କେମିକାଲ ଯୁକ୍ତ ଔଷଧ ସେବନ କରୁଛନ୍ତି, ଇତ୍ୟାଦି କାରଣ ଯୋଗୁଁ লিଭର ସମସ୍ୟା ହେବାର ଦେଖାଯାଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ, କାରଣ ଯାହା ହେଉନା କାହିଁକି, ଯଦି ନକ୍ସ ଭମିକାର ଲକ୍ଷଣ ଦେଖାଯାଏ ତେବେ ହିଁ ନକ୍ସ ଭମିକା ସେବନ କରିବା ଉଚିତ। ନକ୍ସ ଭମିକାର ଲକ୍ଷଣ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ লিভର ଶକ୍ତ ଓ ବେଦନାଯୁକ୍ତ ହୁଏ। ଖାଦ୍ୟ ଖାଇବାର 2-3 ଘଣ୍ଟା ପରେ ପେଟ ବଥା ଓ ପେଟ ବଥା ସହିତ ଝାଡ଼ା ଲାଗେ, ମାତ୍ର ଝାଡ଼ା ହୁଏ ନାହିଁ, ହେଲେ ମଧ୍ୟ ଅଳ୍ପ ହୁଏ। ରୋଗୀର ସ୍ୱଭାବ ଭୀଷଣ ଚିଡ଼ଚିଡ଼ା ଓ ରାଗି। ରୋଗୀ ଗରମରେ ରହିବାକୁ ପସନ୍ଦ କରେ। ଖାଦ୍ୟରେ ଅରୁଚି, ତେଣୁ ସେ ରାଗ, ଖଟା, ପିତା ଆଦି ସାହାଯ୍ୟରେ ଖାଇବାକୁ ଚାହେଁ, ମାତ୍ର ତାହା ସେ ହଜମ କରିପାରେ ନାହିଁ। ସେଥିରେ ତାର ଏସିଡ୍ ଗ୍ୟାସ୍ ଅଧିକ ହୁଏ। ପ୍ରିୟ ଦର୍ଶକ, ଏପରି ଲକ୍ଷଣ କୌଣସି ରୋଗୀଠାରେ ଦେଖିବାକୁ ପାଇଲେ ନକ୍ସ ଭମିକା 200 ଦିନକୁ 2 ଥର ଖାଦ୍ୟ ଖାଇବା ପରେ ସେବନ କରିବାକୁ ଦିଅନ୍ତୁ। ନିଶ୍ଚୟ ସୁଫଳ ମିଳିବ। ଦ୍ୱିତୀୟ ଔଷଧ ଚେଲିଡୋନିୟମ। ଏହା ଯକୃତ ବା লিଭରର ଦୋଷଜନିତ ଓ ପିତ୍ତ ସମ୍ବନ୍ଧୀୟ ରୋଗର ଉତ୍କୃଷ୍ଟ ଔଷଧ ଅଟେ। ଚେଲିଡୋନିୟମର ସମସ୍ତ ପ୍ରକାର ରୋଗରେ ଡାହାଣ କାନ୍ଧର ସ୍କେପୁଲା ତଳେ ବଥା ହୁଏ। লিভର ଜନିତ ରୋଗ, କୋଷ୍ଠବଦ୍ଧ, ମଳ ଛେଳିର ମଳ ପରି ପତଳା ଝାଡ଼ା ହେଲେ ଉଜ୍ଜଳ ହଳଦିଆ ରଙ୍ଗର ହୁଏ। ଆଖି, ମୁହଁ, ଚମଡ଼ା ହଳଦିଆ ଦିଶେ। ମଳ ପାଉଁଶ ପରି ବା ଗନ୍ଧକ ପରି ହଳଦିଆ। ବାନ୍ତି ଲାଗେ, ପିତ୍ତ ବାନ୍ତି। ଏପରି ଲକ୍ଷଣ ଥିବା ରୋଗୀଙ୍କୁ ଚେଲିଡୋନିୟମ 6 2 ଠୋପା ଲେଖାଏଁ ଔଷଧ ଦିନକୁ 3-4 ଥର ସେବନ କରିବାକୁ ଦିଅନ୍ତୁ। ତୃତୀୟ ଔଷଧ ଲାଇକୋପୋଡିୟମ କ୍ଲାଭେଟମ୍। ଏହି ରୋଗୀର ଜିଭରେ ମଇଳା ଥାଏ। ସକାଳେ ବିଛଣାରୁ ଉଠିବା ପରେ ପାଟି ଖଟା ଖଟା ଲାଗେ। ତାଙ୍କୁ ପ୍ରବଳ ଭୋକ ଲାଗେ, କିନ୍ତୁ ଅଳ୍ପ ଖାଇବା ମାତ୍ରେ ବାୟୁ ଯୋଗୁଁ ପେଟ ପୁରି ଉଠିବା ପରି ମନେ ହୁଏ। ସେ ଆଉ ଖାଇପାରେ ନାହିଁ। ଅଳ୍ପ ସମୟ ପରେ ବାୟୁଜନିତ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଜଣାପଡ଼େ। ପେଟ ଫାମ୍ପିଯାଏ, ପେଟ ଭିତରେ ଗଡ଼ଗଡ଼ ଶବ୍ଦ ହୁଏ। ଅପରାହ୍ନ 4ଟା ଠାରୁ ରାତି 8ଟା ମଧ୍ୟରେ ରୋଗ କଷ୍ଟ ଅଧିକ ହୁଏ। ସେ ଗରମ ଖାଦ୍ୟ ଖାଇବାକୁ ଭଲ ପାଏ। লিଭର ବଡ଼ ହେବା ଯୋଗୁଁ ଉପର ପେଟର ଡାହାଣ ପାର୍ଶ୍ୱ ଫୁଲିଯାଏ ଓ ଟାଣ ଲାଗେ। ଚାପିଲେ ବଥା ହୁଏ। ପେଟରେ ବାୟୁ ଜମିବା ଏବଂ ସେହି ବାୟୁ ନିମ୍ନ ଦିଗକୁ ଯିବା ଲାଇକୋପୋଡିୟମର ବିଶେଷ ଗୁଣ। ରୋଗୀର କୋଷ୍ଠବଦ୍ଧ ହେତୁ ଝାଡ଼ା ସଫା ହୁଏ ନାହିଁ। ଚତୁର୍ଥ ଔଷଧ ବ୍ରାୟୋନିଆ ଆଲବା।
ଏହି ଔଷଧଟି ଶରୀରର ଡାହାଣ ପାର୍ଶ୍ୱ ରୋଗରେ ଅଧିକ ଭଲ କାର୍ଯ୍ୟ କରେ। ବ୍ରାୟୋନିଆ ରୋଗୀର ଲିଭର ସମସ୍ୟାରେ ଛୁଞ୍ଚି ଫୁଟିଲା ପରି ବଥା ହୁଏ, ଜଳାପୋଡ଼ା ଓ କଣକଣେଇଲା ପରି ଲାଗେ। ଲିଭର ସ୍ଥାନ ଫୁଲିଯାଏ, ଚାପ ପକାଇଲେ, କାଶିଲେ, ଏପରିକି ଶ୍ୱାସ ନେଲା ବେଳେ ଛାତିରେ କଷ୍ଟ ଅନୁଭୂତ ହୁଏ। ହଲଚଲ ହେବା ଦ୍ୱାରା ରୋଗ କଷ୍ଟ ଅଧିକ ହୁଏ। ମଳ ପୋଡ଼ାମାଟିର ରଙ୍ଗ ପରି ଅତ୍ୟନ୍ତ ଶୁଷ୍କ ଓ କଠିନ। ପାଟିର ସ୍ୱାଦ ପିତା, ମୁହଁ, ନାକ, ମଳଦ୍ୱାର, ଆଖି ଆଦି ଶୁଖିଲା ପରି ମନେ ହୁଏ। ରୋଗୀର ପ୍ରବଳ ଶୋଷ ହୁଏ। ଏପରି ଲକ୍ଷଣ କୌଣସି ରୋଗୀଠାରେ ଦେଖିବାକୁ ପାଇଲେ ବ୍ରାୟୋନିଆ 200 2 ଠୋପା ଲେଖାଏଁ ଔଷଧ ଦିନକୁ 2 ଥର ସେବନ କରିବାକୁ ଦିଅନ୍ତୁ। ପଞ୍ଚମ ଔଷଧ କାର୍ଡାସ୍ ମାରିନାସ୍। ଲିଭର ସମସ୍ୟା ହେତୁ ଜଣ୍ଡିସ୍, ଗୋଟା ଶରୀର ହଳଦିଆ ଦିଶେ, ମୁଣ୍ଡ ବଥା, ପାଟିର ସ୍ୱାଦ ପିତା ଲାଗେ, ବାନ୍ତି ବାନ୍ତି ଲାଗେ, ଲୁଣି ଏବଂ ମାଂସ ପ୍ରତି ଅରୁଚି, ଲିଭର ବଡ଼ ହେବା ସହିତ ପିତ୍ତପଥୁରୀ, ଲିଭର ଏବଂ ସ୍ପ୍ଲିନ୍ ସ୍ଥାନରେ ବଥା ହୁଏ, କୋଷ୍ଠବଦ୍ଧ, ଝାଡ଼ା ବହୁତ ଟାଣ ଓ ଟେଳା ଟେଳା ହୁଏ, ମଳର ରଙ୍ଗ ଉଜ୍ଜଳ ହଳଦିଆ। ଲିଭର ସିରୋସିସ୍ ଓ ଡ୍ରପ୍ସି ଇତ୍ୟାଦି ଲକ୍ଷଣ ଥିବା ରୋଗୀଙ୍କୁ କାର୍ଡାସ୍ ମାରିନାସ୍ କ୍ୟୁ 8 ରୁ 10 ଠୋପା ଔଷଧ ଗୋଟିଏ କପ୍ ପାଣି ସହିତ ଦିନକୁ 4 ଥର ସେବନ କରିବାକୁ ଦିଅନ୍ତୁ। ତା ସହିତ ବିନା ତେଲ ମସଲାରେ ପ୍ରସ୍ତୁତ ଖାଦ୍ୟ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ନିଶ୍ଚିତ ଉପକୃତ ହେବ। ପ୍ରିୟ ଦର୍ଶକ, ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟି କିପରି ଲାଗିଲା କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାନ୍ତୁ। ଯଦି ଭଲ ଲାଗିଲା ତେବେ ନିଜେ ସୁସ୍ଥ ହେବା ସହିତ ଅନ୍ୟ ରୋଗୀଙ୍କୁ ସୁସ୍ଥ ହେବାକୁ ସହଯୋଗ କରନ୍ତୁ। ଆଉ ଆପଣ ଆମ ଚ୍ୟାନେଲର ନୂତନ ଦର୍ଶକ ହୋଇଥିଲେ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓ ଗୁଡ଼ିକୁ ପାଇବା ପାଇଁ ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।